জয় মা শীতলা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মঞ্জুলিস ব্লগ। আশা করি তোমরা ভালো আছো, আমরা ভালো আছি। আজকে বহু যুগ পর 6:45টার সময় ঘুম থেকে উঠে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠেই স্নান টান করে আগে বাড়ির পুজো করে নিচ্ছিলাম। আর দেখো এখানে কত ফুল তুলে নিয়ে এসেছে মা। আর এই ফুলগুলো কিন্তু শুধু আমাদের বাড়ির ঠাকুরের জন্য নয়, বেশিরভাগ ফুল যাবে মাসির বাড়িতে। মাসিতে যেহেতু গোপোষণা আছে, মা প্রত্যেক দিনই মাসির বাড়িতে দিয়ে আসে, তো মাসির বাড়িতে দিয়ে আসবে। আর আজকে আমি বসন্ততলা যাব পুজো দিতে, সেই জন্য এত ফুল তুলেছে আজকে মা। তারপর আমি তাড়াতাড়ি করে রেডি হয়েই পুজো সমস্ত কিছু উপকরণ জোগাড় করে নিচ্ছিলাম, আর তাড়াহুড়োর মধ্যে তোমাদের তেমন কিছুই দেখাতে পারিনি। এরপর দেখো আমরা টোটোতে উঠে পড়লাম, আর আমাদের ট্রেন ছিল 8:40-এ। আর এই 8:40-এর ট্রেনটা না সবসময়ই লেট করে, আর আমরা জানি যে লেট হবে, কিন্তু তাও ঠিকঠাক টাইমে তো গিয়ে পৌঁছাতে হবে বলো। তার জন্যই তাড়াহুড়ো করে চলে এসেছিলাম। তারপর বোন এখানে আমার আর ওর জন্য দুটো টিকিটও কেটে নিল। আর আমি জানো তো তাড়াহুড়োতে না আলতা পরতেই ভুলে গেছি। কতবার ভাবছিলাম স্নান করবার সময় যে আলতা পরে নেবো, বাট ওটাই মিস করে গেছি। তো কী আর করা যাবে। তারপর আমরা বহরমপুর স্টেশনেও নেমে পড়েছিলাম, আর আমাদের ট্রেন না অনেকটাই লেট ছিল, সেই জন্য আমাদের আসতেও দেরি হয়ে গেল। বহরমপুর স্টেশনে নেমেই টোটো করে আমরা চলে এসেছিলাম কলেজ ঘাট। আর এখানে আসার পর দেখি দেখো নৌকো পুরো ফাঁকা। কিছুক্ষণ দাঁড়ানোর পর আমাদের নৌকোও ছেড়ে দিল। আর আমার না নৌকো করে কোথাও পার হতে ভীষণই ভয় করে, আর আমি যেহেতু সাঁতার জানি না, আর নৌকোতে উঠলেই শুধু আমার মনে হয় যে নৌকোটা না জানি কখন ডুবে যাবে। আর আমি তোমাদের এটাই দেখাচ্ছিলাম যে গাইজ, নৌকোটা যদি ডুবে যায় এখন কি আমরা মরে যাব? তো আমার মনে এসবই ভুলভাল চিন্তা ভাবনা আসছে। জানো তো আমি বড় হওয়ার পর থেকে না আমার একটা কথাই মনে হয়, আমার কোনো রিলেটিভের বাড়ি যাতে গঙ্গার ওই পারে না হয়, কারণ আমি যেতে পারবো না সেই জন্য। আর আমার গঙ্গা পার হতে ভীষণই ভয় করে। আর ঠাকুর করে জানো তো আমার বাবা আর মার কোনো রিলেটিভের বাড়ি গঙ্গার ওই পারে নয়, বাট ভবিষ্যতে যে কোনো রিলেটিভের বাড়ি হবে না এমনটাও নয়, হলেও হতে পারে। তো যাই হোক, এই প্রসঙ্গ আমি বাদ দিয়ে দিই। এরপর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু আমরা চলে এসেছিলাম বসন্ততলা। আর বাইরে তো বাটা নেওয়ার জন্য ভীষণই ডাকাডাকি করছিল সবাই, বাট আমি যেহেতু বাড়ি থেকেই সব ফল মিষ্টি যা যা লাগে সব নিয়ে এসেছিলাম, তার জন্য এখানে কিছুই নিইনি। আর ডাব ছাড়া যেহেতু মায়ের পুজো অসম্পূর্ণ, সেই জন্য কিন্তু কালকে আমাদের ওখান থেকে আমি ডাব কিনে নিয়ে এসেছিলাম। ওই ডাবটাই আমি বললাম বোনকে যে কোনো একটা দোকান থেকে গিয়ে কেটে নিয়ে আয়, সেই জন্য কেটে নিয়ে এসে দিয়েছিল। আর আমার আজকে কপাল ভীষণই ভালো ছিল, যার কারণে লাইন দিতে হয়নি, নাহলে প্রচুর প্রচুর লাইন পড়ে, একদম গেটের মুখ পর্যন্ত এক এক বছর লাইন হয়ে যায়। আর ঢুকে ঢুকে গেটের কাছে আগেই টাকা নিয়ে নিচ্ছিল, আর ওখানে কিন্তু 20 টাকা থেকে শুরু। তারপর আমাকে একটা টোকেনও দিয়ে দিয়েছিল, তোমাদের তো দেখালাম। তারপর মন্দিরের ভেতরে এসে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর বোনকেও বললাম যে ভেতরে ঢুকতে, বাট ও মন্দিরের ভেতরে আর ঢোকেনি। এরপর বাইরে এসেই দুধ গঙ্গার জল দিয়ে দিলাম। এরপর দেখো এখানে বাবাকেও দুধ গঙ্গার জল দিয়ে দিচ্ছিলাম। তারপর ওখানে অশ্বত্থ গাছ ছিল, গাছের গোড়ায়ও দিয়ে দিচ্ছিলাম। তারপর ধূপকাঠি মোমবাতি দেখিয়ে আমি আমার পুজো কমপ্লিট করলাম। তোমরা যারা এখনো আসোনি বসন্ততলা শীতলা মায়ের পুজো দিতে, তারা অবশ্যই এসো। আর এই যে বাঁশ বাঁধা দেখছো তোমরা, এই ব্যাকে ব্যাকে কিন্তু প্রচুর লাইন হয় পুজো দেওয়ার। আর ভিডিও করছি বলে ওই ভাইগুলো আবার হাই করছে ভিডিওতে। বৈশাখ মাসের প্রথম মঙ্গলবার, বৈশাখ মাসের প্রথম শনিবারও একটা চলে গেল, তো ওই দিন তো আসা হয়নি, তার জন্যই আজকে চলে এসেছিলাম। আর সকাল থেকে মাকে কিন্তু প্রচুর ডাকছিলাম যে মা যেন পুজো দেওয়ার লাইন না থাকে, আর যদি থাকেও তাহলে যেন ভীষণই অল্প লাইন থাকে। তো আজকে এসে ভাবতেই পারিনি যে একদমই লাইন থাকবে না, কারণ এরকম কোনো বছরই হয় না, প্রচুর প্রচুর লাইন হয়। তোমাদের তো আগেও বললাম। প্রথম শনিবার তো ভীষণই ভিড় হয়েছিল, এখানে সবাই বলা বলি করছে। আবার যারা তিলক দিচ্ছিলেন তারাও বলছিলেন আজকে নাকি মঙ্গলচণ্ডী পুজো আছে অনেকের, আবার সামনেই ভোট, তার জন্যই আজকে ভিড়টা কম, না হলে নাকি আগের দিন প্রচুর ভিড় হয়েছিল। আমরা 10টা নাগাদ বসন্ততলায় পৌঁছেছিলাম, আর 10:30টার মধ্যেই আমার পুজো কমপ্লিট হয়ে গেছিলো। তারপর খাওয়া দাওয়া করেই আমরা মেলাটা ঘুরতে শুরু করে দিয়েছিলাম। এই বছর বসন্ততলায় এসেই না আমার আগের বছরের বসন্ততলায় আসার কথাটা মনে পড়ে যাচ্ছিল, যেহেতু আগের বছর মনে হয় রবিবার এসেছিলাম, আর শনিবার আর মঙ্গলবারই যেহেতু মেলা হয়, আর অন্যান্য দিন মেলা বন্ধ থাকে, সেই জন্য তো আগের বছর আমরা মেলা দেখতে এসেও মেলা দেখতে পারিনি। আর যেহেতু আগের বছর কালশোষ ছিল, সেই জন্য তো পুজো দিতেও পারতাম না, তাই এমনি মেলা দেখতে এসেছিলাম। তো আগের বছর মেলা দেখা হয়নি, যেহেতু বন্ধ ছিল, তোমাদের তো বললামই। এর আগের বছর 2025 সালে মার্চ মাসের দিকে মার পিঠে কি একটা র্যাশ বেরিয়েছিল, ওটা থেকে তো পুরো একদম গা মাথা
ছড়িয়ে গেছিলো, তো প্রচুর প্রচুর ডাক্তার দেখানো হয়েছিল বহরমপুর মেডিকেলে, কল্যাণী জেএনএমে, তারপরে চেম্বারে, বিড়লাঙা হসপিটালে প্রচুর ইঞ্জেকশনও দিয়েছিল, বাট কিছুতেই ভালো হচ্ছিল না। ওটা অ্যালার্জি ছিল না কি ছিল তো তাও ধরা পড়ছিল না। র্যাশগুলোর জন্য প্রচুরই চুলকানি হতো, আর মা তো ভীষণই ছটপট করতো, তো ভীষণ কষ্ট পেতো, আমরা সেটা নিজের চোখেই দেখেছি। তাই মা শীতলাকে অনেক বলেছিলাম যে মা তুমি আমার মার গায়ে যেগুলো বেরিয়েছে সেগুলো ভালো করে দাও, তোমার কাছে পুজো দিতে যাব। তো মার গায়ে যেগুলো বেরিয়েছিল সেগুলো নভেম্বরের দিকে ঠিক হয়ে গেছে, আবার বহরমপুর মেডিকেলে দেখেই ঠিক হয়েছিল। তো সেই জন্য এবছর পুজোটা দিয়ে নিলাম। আর আমাদের যেহেতু 12:05 ট্রেন ছিল, সেই জন্য ভাবলাম এই ট্রেনটাতেই বাড়ি চলে যাই। আর এখন তো ভীষণই রোদ্দুর আর গরম পড়েছে, তো বাইরে তো বেশিক্ষণ থাকাই যাচ্ছে না। আর আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই।